সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার জন্য সারা বিশ্ব অপেক্ষা করছে, শুধু বাংলাদেশের মানুষ নয়। উল্লেখ করার মতো তেমন কোনো ঘটনা ছিল না, বলতে গেলে শতকরা শতভাগই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই বিজয় আমাদের প্রত্যাশিত ছিল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বাংলাদেশের জনগণের যে স্রোত বিএনপির অভিমুখে দেখেছি, আমাদের নেতা জনাব তারেক রহমান যেখানেই গিয়েছেন, তিনি স্বদেশ প্রত্যাবর্তনের পরে যেই অভ্যর্থনা পেয়েছেন, আমরা তখনই এদেশের মানুষের মন বুঝতে পেরেছি। তারা অপেক্ষা করছে দীর্ঘ 17 বছর পরে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচনে অংশগ্রহণ করে ভোটাধিকার প্রয়োগ করে এদেশের নতুন যাত্রা শুরু করার জন্য। বাংলাদেশের গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দেশের সকল রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে, যেটা আমাদের 31 দফার উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, এবং তার ভিত্তিতে আমরা আমাদের ইশতেহার প্রণয়ন করেছি। ইতিমধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে। এটা একটি রাজনৈতিক সমঝোতার দলিল, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। আমরা আশা করছি বাংলাদেশের এই জাতীয় সংসদ স্বাধীনতার পরে সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে। আশা করছি আজকে বিকেলের মধ্যে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ফলাফল ঘোষণা করবেন, এবং তারপর থেকে ক্ষণগণনা শুরু হবে সংসদ সদস্যদের শপথ নেয়ার বিষয়টি। সেটা সাংবিধানিকভাবেই হবে। সমগ্র দেশবাসীর সহযোগিতা চাই, গণমাধ্যমের সহযোগিতা চাই, সমাজের, রাষ্ট্রের সকল স্তরের যেখানে আছেন, সমাজের যারা দায়িত্ব পালন করছেন, রাষ্ট্রের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করছেন, সকলের সহযোগিতা চাই একটি শক্তিশালী সাম্যের ভিত্তিতে মানবিক মর্যাদার এবং সুশাসন প্রতিষ্ঠার। আমরা 3টি জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি: আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা।